আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, মনে করলাম যে আজকে একটু রান্না করি আর আমার বন্ধুদের সাথে একটা গল্প শেয়ার করি। বড় মেয়ে ওর ফুপ্পির কাছে প্রাইভেট পড়তে গেল আর ছোট মেয়ে ঘুমাচ্ছে। ওর আব্বু উঠে গোসল করে নামাজে যাবে। এর মধ্যে আমি রান্নাটা সেরে ফেলি আর আমার বন্ধুদের সাথে আমি একটা গল্প শেয়ার করি। গল্পটি হলো, একটি মেয়ে ক্লাস 9-এ পড়তো। হঠাৎ সে একটি ছেলেকে পছন্দ করে ফেলে। ছেলে যখন জানতে পারে মেয়েটি তাকে পছন্দ করে, তখন ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে যায়। সেখান থেকেই তাদের পথ চলা শুরু হয়। দুজনের রিলেশনটা ভালোই চলতেছিল। হঠাৎ তারা হোঁচট খায়। একসময় তাদের দুজনার ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়। তারা ডিসিশন নিল তারা একসাথেই দুজন পথ চলবে। এটা ভেবেই তারা তার ফ্যামিলির মায়া ত্যাগ করে দুজন চলে গেল। মেয়েটির বাবা মা মেয়েটিকে অনেক চেষ্টা করে বাসায় আবারও ফিরিয়ে নিয়ে আসে। মেয়েটিকে অনেক বোঝানোর পরে 2 থেকে 3 দিনের মাথায় মেয়েটিকে আবারও অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দিল। সেখানে সবাই ভালোই ছিল, স্বামীও ভালো ছিল, শাশুড়িও ভালো ছিল, সংসার জীবনটা তার ভালোই চলতেছিল। কিছুদিন পরে মেয়েটির বাচ্চা পেটে এলো। বাচ্চা যখন ডেলিভারি হলো, সেখান থেকে সমস্যা সৃষ্টি হলো। তখন মেয়েটির বাপ অনেক অসুস্থ ছিল। সেই সময় কোনো টাকা দিতে না পারায় স্বামী ও শাশুড়ির মনে অনেক কষ্ট লাগলো। সেই থেকেই যত অশান্তির কারণ শুরু হলো। হাসপাতাল থেকে মেয়েটিকে আর বাসায় নিয়ে আসতে দেয় না। তখন তার শ্বশুরবাড়ি নিয়ে যায়। তখন তার মাকেও মেয়ের কাছে যাইতে দেয় না। ছোটোখাটো বিষয় থেকে তাদের জীবনে অশান্তি শুরু হয়ে গেল। ছোটোখাটো বিষয় নিয়ে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির নামে অনেক কথা বলতো। মেয়েটি অনেক কষ্ট পেত। মায়ের কাছে ফোন দিয়ে বলে দিত। মা বলল, তোর সংসার করা লাগবে না, তুই চলে আয়, অমন ছেলের ঘর করা লাগবে না। মেয়েটি মায়ের কথা শুনে চলে আসলো মায়ের বাসায়। কিছুদিন ভালোই যাচ্ছিল। তারপরে আবার শুরু হলো যত সমস্যা। ওই ছেলেটার দুধ কেনা লাগে, এই কেনা লাগে, সেই কেনা লাগে। মায়ে আবার মেয়েকে খোঁটা দিতে শুরু করলো। কিছুদিন পরে তার ছেলে মেয়ের ডিভোর্স হয়ে গেল। মেয়ের মা বলল, তোর ছেলেকে রাখতে পারবো না, তোর ছেলেকে দিয়ে দে। মেয়েটি কান্না করে ছেলেটিকে দিয়ে দিল। মেয়েটি দর্জির কাজ শিখল। কিছুদিন পরে আবারও সে স্কুলে ভর্তি হলো। তার মা তাকে আবারও ফোন কিনে দেয়। তখন অনলাইনের জগতে মেয়েটির আবার এক বিদেশি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটির ছিল চেহারা সুন্দর, সেই ছেলেটিও আবার সেই মেয়ের প্রেমে পড়ে যায়। ছেলেটি বিদেশ থেকে টাকা পাঠাইতো, ভিডিও কলে কথা বলতো। সময়টা সেই মেয়ের ভালোই যেত। তার বাবা জানতে পারার পরে বলল যে কোনো বিদেশি ছেলের সঙ্গে সম্পর্ক করা যাবে না। আমি কোনো বিদেশি ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব না। আমি তোমার জন্য ছেলে দেখতেছি, তোমাকে আমি আবারও বিয়ে দিব ভালো ঘরে, তুমি একটু ধৈর্য ধরো। ওই যে মা তো একটু বেশি বুঝে, মেয়ের জীবন তো মাই তো শেষ করলো। আবার সেই মা মেয়েটিকে আবারও বিয়ে দিল এক বিবাহিত ছেলের সঙ্গে। মেয়েটি মায়ের কথা শুনে আবারও বিয়ে করলো। এখন জীবনযাপন ভালোই চলতেছে। মাঝখান থেকে কি হলো, শিশুটার জীবনটা নষ্ট হলো। কিছু কিছু বাবা মা আছে, ছেলে মেয়ের জীবনটা বাবা মারাই নষ্ট করে ফেলে। কেন কি তারা কি একসঙ্গে থাকতে পারতো না? বাচ্চার মুখের দিকে তাকিয়ে অবশ্যই থাকতে পারতো। নিজের জীবন তো নষ্ট হয়েই গেছে, বাচ্চাটার মুখের দিক তাকিয়ে থাকতে পারতো। মানুষের জীবনে ভুল হতেই পারে। একটা কথা, বাচ্চা নেওয়ার আগেই ভুলটা করো, বাচ্চা হওয়ার পরে এই ভুলটা আর করো না কেউ। শুধু সেই ভুলটার দায়ী নেই সেই বাচ্চায়, বাবাও সুখে থাকে, মাও সুখে থাকে, সেই বাচ্চাটাই কষ্টে থাকে। আসলে বাবা মা ছাড়া বেঁচে থাকা যে কত কঠিন, যেই ছেলের নাই সেই ছেলেটাই বোঝে। ছেলেটা বাবার আদরও হারালো, মায়ের আদরটাও হারালো। আফসোস ছেলেটার জন্য, অনেক কষ্ট লাগে দেখলে। গল্পটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। আমার হাজব্যান্ডও চলে আসছে, দুপুরের খাওয়া দাওয়া করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।